শেষ কথা, আমরা চাই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কূটনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে বন্ধুত্ব আস্থার উপর ভিত্তি করে আরো গভীর হোক। কিন্তু এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে আপনাদের অবশ্যই ন্যায়ের পথে থাকতে হবে এবং আধিপত্যবাদ থেকে সরে আসতে হবে। অন্যথায় ধীরে ধীরে এই সংকট প্রলয়নকারী এক যুদ্ধের দিকে ধাবিত হবে, যাতে অবশ্যই সত্যের বিজয় হবে এবং মিথ্যার পরাজয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের প্রতি খোলা চিঠি। আমি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিকদের একজন। আপনাদের প্রতি এই খোলা চিঠি লিখছি দুই দেশের দীর্ঘ ইতিহাস, বন্ধুত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে গভীর ভাবনার ভিত্তিতে। বাংলাদেশ এবং ভারত একটি ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে নিবিড় সম্পর্ক ভাগাভাগি করে আছে। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মধ্যকার সম্পর্কের যে টানাপোড়েন দেখা যাচ্ছে তা দুঃখজনক এবং উদ্বেগজনক। গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক যে স্বাভাবিক গতি হারিয়েছে তা আমাদের উভয়ের জন্যই ক্ষতিকর। ভারতের আধিপত্য প্রতিষ্ঠার চিন্তা এবং সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রবণতা কেবল দ্বন্দ্বকে বাড়িয়ে তুলছে। এর ফলে দেশের সাধারণ জনগণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশে মানুষের উপর গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া এক স্বৈরাচারীকে আপনাদের দেশে নিরাপত্তা দেওয়াকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং আপনাদের উচিত হয়নি। মহাভারতের কাছ থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ মানুষ কল্পনাও করেনি। ইসলাম প্রতিবেশীদের সঙ্গে শান্তি, ন্যায় এবং সহযোগিতার উপর জোর দেয়। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের সেই লোকদের সাথে সদ্ব্যবহার ও ন্যায়পরায়ণ আচরণ করতে নিষেধ করেননি যারা তোমাদের সাথে ধর্মের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজেদের বাড়ি থেকে বের করে দেয়নি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা আল-মুমতাহিনা আয়াত নং ৮। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনগণ সবসময় ভারতের সঙ্গে ন্যায়ভিত্তিক সম্পর্ক চায়। তবে এটি হতে হবে একতরফা আধিপত্য নয়, বরং পরস্পরের অধিকার ও স্বাধীনতা রক্ষার ভিত্তিতে। ভারত প্রতিবেশী দেশের মধ্যে বৃহত্তম শক্তি হওয়ায় তার ভূমিকা স্বভাবতই গুরুত্বপূর্ণ। কিন্তু বড় শক্তি হিসেবে দায়িত্বশীল আচরণের পরিবর্তে অনেক সময় কিছু ইস্যুতে আপনারা একতরফা সিদ্ধান্ত গ্রহণ করেন বা চাপ প্রয়োগের চেষ্টা করেন। এ প্রবণতা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। ১. সীমান্ত হত্যা। সীমান্তে বাংলাদেশিদের উপর বিএসএফ এর গুলিবর্ষণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এমন হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতি দেওয়ার পরও এটি অব্যাহত রয়েছে। এই ধরনের ঘটনা আমাদের জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করে। ২. নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ। তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এছাড়াও গঙ্গা, ফেনী সহ অন্যান্য অভিন্ন নদীর পানি প্রবাহ একতরফাভাবে নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বাংলাদেশের মতো নিম্ন অববাহিকার একটি দেশের জন্য এটি জীবন ও জীবিকার বিষয়। ৩. বাণিজ্যের ভারসাম্যহীনতা। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের প্রভাব অত্যন্ত বেশি, কিন্তু ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাধাগ্রস্ত। এই অপ্রত্যাশিত বাণিজ্যিক ভারসাম্য ভারতীয় আধিপত্যবাদের ইঙ্গিত দেয়। ৪. কূটনৈতিক আচরণ ও প্রতিশ্রুতি ভঙ্গ। বিভিন্ন সময়ে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতিগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়িত না হওয়ায় আমাদের মধ্যে হতাশা তৈরি করেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সমানাধিকার ও শ্রদ্ধা বজায় রাখা অপরিহার্য। ৫. সীমান্তে আধিপত্য বিস্তার। অনেক সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রবণতা লক্ষ্য করা যায়, যা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সম্প্রতি আমরা আরো লক্ষ্য করেছি, ভারতীয় মিডিয়ার একটি অংশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের বিষয়ে ভুয়া এবং প্রোপাগান্ডামূলক সংবাদ প্রচার করছে। এসব সংবাদ শুধুমাত্র বিভ্রান্তি এবং বিদ্বেষ ছড়ানোর জন্য ব্যবহার হচ্ছে। আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে কোনো অন্যায় আমরা সমাধানের চেষ্টা করি, তবে এসব ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের প্রচারণা দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছে। বাংলাদেশ একটি ধর্মপ্রতিনিধি রাষ্ট্র।
যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছে। কিন্তু ভারতের মধ্যে ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী আগ্রাসন এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বৈষম্য আমাদের উদ্বিগ্ন করে। বিশেষত নাগরিকত্ব আইন, সিএএ এবং সংশোধিত বিবেকমূলক নীতি ভারতের হিন্দুত্ববাদী মনোভাবকে আরো স্পষ্ট করে তোলে। আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইসলামের নীতি এবং মানবাধিকার দৃষ্টিকোণ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সকল রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে আপনাদের অবস্থান আরো উদার এবং মানবিক হতে হবে। উগ্রপন্থা ও আগ্রাসী মনোভাব পরিহার করতে হবে। আরো হাস্যকর হলো, কিছু ব্যক্তি এবং গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে উপেক্ষা করে হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশ দখল করে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কেবল আমাদের উপমহাদেশ অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াবে এবং দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব সৃষ্টি করবে। বাংলাদেশের মানুষকেও নতুন করে ভারতের ব্যাপারে ভাবতে বাধ্য করবে। শেষ কথা, আমরা চাই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কূটনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে বন্ধুত্ব ও আস্থার উপর ভিত্তি করে আরো গভীর হোক। কিন্তু এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে আপনাদের অবশ্যই ন্যায়ের পথে থাকতে হবে এবং আধিপত্যবাদ থেকে সরে আসতে হবে। অন্যথায় ধীরে ধীরে এই সংকট প্রলয়নকারী এক যুদ্ধের দিকে ধাবিত হবে, যাতে অবশ্যই সত্যের বিজয় হবে এবং মিথ্যার পরাজয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।